لبيك اللهم لبيك لبيك কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমিন একবার মহব্বত ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা চটে বসেছেন পেস্ট্রি যাচ্ছে না তো হাই 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 এটাই তো আমাদের প্রমাণ যে আমরা নবীর খানদানকে দেখার জন্য চট তো দূরের কথা কাদাতেও নামতে রাজি আছি আর আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য কাদা তো দূরের কথা আগুনে বসতেও রাজি আছি ঠিক না বে ঠিক হ্যাঁ এটাই আমাদের ঈমান হয়তো আমাদের লেবাসে ভুল আছে আমাদের জীবন যাপনে দুনিয়াবি চক্রান্তের শিকার হয়ে যায় হয়তো আমরা অনেক ভুল করে ফেলেছি কিন্তু তা বলে ঈমান দিয়ে ফেলিনি ঠিক না বেঠি এখনো ঈমান আল্লাহ কারে আছে আল্লাহ কবুল করেন বলিয়ান আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমার কমিটির ভাইরা কাউকে জোর করবেন না বসার জন্য ইসলামে জোর চলে না ভালোবাসায় তার ইচ্ছা যায় বসবে না ইচ্ছা যায় না বসবে আলহামদুলিল্লাহ দু কদম হলো আগে কি গো দু কদম হলো তো আগিয়েছে কাল আল্লাহ করে বসবে
তারপর দিন বসবে, জোর করুন। জোর ইসলামে চলে না, ঠিক না বেটি? কোনো জিনিসে জোর করতে নাই। তবে হ্যাঁ, যারা অভিভাবক, বাপ মা, ছেলের উপরে জোর করতে হয় ইসলাম সম্বন্ধে মানার জন্য, না হয় বাপ মাকেও আল্লাহ ধরবে। মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। किसके लिए महफिल कौनाइन सजे हैं, फिरदौस भरी जिसके वसीले से बनी है। ओ किसके लिए महफिल कौनाइन सजी है, फिरदौस भरी जिसके वसीले से बनी है। ओ हासिमी, ओ हासिमी मक्की उल मदनी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। আমার সাথে আপনারাও বলুন, আমাদের নবী তো নাকি এই দুনিয়া কার জন্য করেছে? জান্নাত কার জন্য সাজিয়েছে আল্লাহ? আমাদের নবীর জন্য। ও जिसके लिए महफिल कौनाइन सजे हैं, फिरदौस भरी जिसके वसीले से बनी है। ओ हासिमी, ओ हासिमी मक्की उल मदनी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरा, मनसूब है जिसे वरफ़अना लक जिक्रा। বলুন আল্লাহু আকবার। কি নেতা পেয়েছি আমরা, আমি সেই নেতার কথা বলবো আর সবাইকে দাওয়াত দেবো আমার নেতাকে ধরো। আশা করছি আপনাদেরও নেতা, কিন্তু ধরার মতো ধরুন, সম্পূর্ণভাবে ধরুন তাকে। জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা মোড়ে, প্রতিটা টাইমে, প্রতিটা কাজে, প্রতিটা পদক্ষেপে শুধু একমাত্র রাসূল থাকবে। বলুন ইনশাআল্লাহ। তবেই সে দুনিয়াতেও কামিয়াবি আর আখেরাতে 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যেখানে খুশি তুমি ঢোকো, যাও, কেউ বাধা দিবার থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। अल्लाह का फरमान अलम नशरह लक सदरा, मनसूब है जिसे वरफ़अना लक जिक्रा। जिस जात का कुरान, जिस जात का कुरान में जिक्र जली है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा। এগুলো কার নাম? বলো যুবকরা, এগুলো কার নাম? শুধু নেতা নবী বললে হবে না, জানতে হবে এগুলো আমাদের নবীর নাম। কে ডাকছে? নবীর নাম বলে আল্লাহ ডাকছে। আহ, কি সম্মান আল্লাহ তাকে দিয়েছে। আর তাকে ছেড়ে দিয়ে আমরা দুনিয়া আখিরাতের বরবাদি হচ্ছি। ফিরে আসো আমার ভাইরা, দুনিয়ার কে কি করছে দেখার দরকার নেই।
আমরা যারা ঈমান এনেছি আমরা আমার রাসূলের কোলে থাকব, অন্য কারো কাছে যেতে রাজি নয়। ঠিক না বেঠিক? মুজাম্মিল মুদাসসির ইয়াসিন তাহা क्या क्या नए अलकब मौला ने पुकारा। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा क्या क्या नए अलकब से मौला ने पुकारा। क्या शान है उसकी, क्या शान है उसकी जो उम्मी लगा भी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले। कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा। দাঁড়িয়ে বসে যে যেখানে আছেন জবান খুলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা। এর মানে এটা নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। জমিনের মালিক তুমি, আসমানের মালিক তুমি আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী সফিউল্লাহ পড়ুন আদম নবী সফিউল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ। আদম নবী সফিউল্লাহ মুসা নবী কালিমুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। সকলে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? একমাত্র আল্লাহর। শুধু আল্লাহর নয়, একমাত্র আল্লাহ। সবকিছু আল্লাহর জন্য। এই যে সুন্দর একটা পরিবেশ, জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ আপনাদেরকে বসিয়েছেন।
আপনাদের ঘরে এনেছেন, সুস্থ রেখেছেন, আপনারা এখন জান্নাতের বাগানে বসে আছেন। বুকে হাত দিয়ে বলুন, জান্নাতে কোনো চিন্তা থাকে, জান্নাতে কোনো টেনশন থাকে? একদম সত্য কথা বলবেন, এই মুহূর্তে আপনাদের কোনো চিন্তা টেনশন যারা বসে আছে কোন ব্রেন চাপ এই মুহূর্তে কেউ কোনো টেনশনে নাই? কেন? এটা জান্নাত, এজন্য পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে আরো একবার চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ আমাদের ঘরে শ্রেষ্ঠ মখলুক বানিয়েছে, আখেরি নবীর উম্মত করেছে, দ্বীন ইসলামের মতো আল্লাহর মনোনীত ধর্মে, সেই ধর্মের রাস্তা আমাদেরকে আল্লাহ দেখিয়েছে। আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচাবেন দ্বীন ইসলামের উপরে যেন জিন্দেগি করার তৌফিক দেন, এবং মৃত্যুর সময় ঈমানের সাথে যেন আল্লাহ মৃত্যু দেন। বলুন আমিন। ভাইয়েরা, আলোচনার শেষ নেই, ওয়াইজিনের শেষ নেই, উলামাদেরও শেষ নেই, বক্তাদেরও শেষ নেই। কে ভুল বলছে ঠিক বলছে অত সমালোচনা করার আমার সময়ও নেই। আমাকে যারা ভালোবাসেন, আমি আমার ভালোবাসার আব্বা আম্মা ভাই বোন সবার জিম্মেদারি নিয়ে বলছি, আপনাদের জিন্দেগিটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ুন, ওই জীবন অনুযায়ী জিন্দেগিকে বাস্তবায়ন করুন। পৃথিবীর কোন শক্তি, কোন ক্ষমতা আপনাদের ঘরে পরকালে জান্নাতে যাওয়া থেকে রুখতে পারবে না। আপনারা জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি সেই রসুলের কথা, কোরআনের কথা যারা বলবে তাদেরকে অনুসরণ করবেন, পিয়ার করবেন, ভালোবাসবেন, তাদের সোহবতে বসবেন। কিন্তু সবাই তো কোরআন বলে, সবাই তো বলে রসুলের কথা, তারপর ওই এত বড় একটা মুসলিম জাহানের মধ্যে এত বড় ডিভাইড, এত বড় নানা রকম দলে বিভক্ত হয়ে গেছে কেন? এটা আমাদেরকে বুঝতে হবে। তার জন্য কোরআন পাকের মধ্যেই আছে ওয়া উলিল আমরে মিনকুম, তোমরা উলিল আমরের ইত্তেবা করো। উলিল আমর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ মুজাদ্দিদ উলিল আমর করেছেন বাংলার মানুষের জন্য। চোখ মুজে দাদা হুজুরকে ফলো করা নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমার বিষয় একটাই, কোরআন শরীফের একটা আয়াত আল্লাহ পাক তেলাওয়াত করিয়েছেন। বলেছি যে আয়াতটার বাংলা মানে হলো বরকাফ লাম কুল, অর্থাৎ বলুন। কে বলবে? আল্লাহ বলছে রাসূলকে বলতে। বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে বা নিশ্চয়ই যারা বলে আল্লাহকে ভালোবাসি। আমরা ভালোবাসি তো নাকি? এই তো বলছি তো, এটা সত্য না মিথ্যা? এই যেটা সত্যি হয় মুখে বললে হয় না, আল্লাহ তার একটা মাপকাঠি দিয়েছে। সেই মাপকাঠিটা হলো ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ফলো করে। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আপনার ইত্তেবা করবে, আপনাকে অনুসরণ করবে, আপনাকে পিয়ার করবে, আপনাকে ফলো করবেন, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা। কি পুরস্কার? ওয়াগফিরু লাকুম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা খুশি না বেজার? যিনি তামাম কায়নাত সৃষ্টি করে আমাদেরকে বানিয়েছে, সেই মালিক, আমরা যার দাস, আমরা যার দাসী, যিনি আমাদের মাত্র মনিব মালিক, তিনি যদি আমাদেরকে ভালোবাসে, এতে আমাদের খুশি হওয়া দরকার না বেজার হওয়া দরকার? সকলে তাহলে বলুন আলহামদুলিল্লাহ। যারা আমার হাবিবকে অনুসরণ করবে, ইত্তেবা করবে, অনুসরণ করবে, পিয়ার করবে, ফলো করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর আল্লাহ যখন ভালোবাসবে কিছুতে একটা পাওয়ার ব্যাপার আছে, ঠিক না বেটি? কি পাবে? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা যে জুলুম অত্যাচার করেছে, গান শুনেছে, যাত্রা দেখেছে, ফাংশন দেখেছে, সিনেমা দেখেছে, জেনা করেছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, মার্ডার পর্যন্ত করবে, যা পাপ করেছে, আমি আল্লাহ সব গুনাহকে মাফ করে দেব। আমাকে বড় দয়ালু মেহেরবান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুশিয়ে বলা যাবে? একটু আস্তে করে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ কত সুযোগ দিয়েছে। এরপরেও যদি আমরা কেউ বলি তেড়ে তুড়ে জাহান্নাম আমি যাবই, তাকে কে রুখতে যাচ্ছে? বাপ,
কারো ক্ষতি হবে না আর আল্লাহরও ক্ষতি হবে না। তাহলে আমাদের ঘরে ইত্তেবা করতে হবে কাকে? আব্বাস সিদ্দিকীকে? কোন ডাক্তার, উকিল, জজ, ডিএম, নেতা, লিডার, পীর সাহেব, পীরজাদা, মুফতি সাহেব কারো ইত্তেবা চলবে না। একমাত্র ইত্তেবা করতে হবে আমার আল্লাহর দোস্ত হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এখানে একটা কথা বলে দিই, যে সব মুফতি, উলামা, হযরত, পীর, মাশায়েখরা আল্লাহ আল্লাহ রাসূলেরই কথা বলবে, তাদের কাছে বসে কিন্তু শিখতে হবে, তাকে উস্তাদের মর্যাদাটাও দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তার কথা বললে চলবে না। ইসলামে কারো কথা চলে না, ইসলামে শুধুমাত্র চলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো হলো ইসলাম, কোরআন আর রাসূলের সুন্নাত। তাই রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, যারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত 12টায় টিভি খুলে বসে আছে, কখন মেসি গোল দেবে, কখন রোনাল্ডিনিও গোল দেবে। কেন ভাই? ভালোবাসে, ঠিক না বেটি? তাই তো নাকি? আর রাত 3টের সময় উঠে বসে আছে, কি খবর? না তাহাজ্জুদ পড়ে ওজিফা করছে, দরুদ শরীফ পড়ছে। কেন ভাই? ও আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। একই ছেলে, একই ঘরে, মা রাত 2টোয় উঠে কোরআন পড়ছে, আর ওই ঘরের মেয়ে রাত 3টের সময় ফোনে গুজুর গুজুর করছে। আছে না? না। মা কেন কোরআন পড়ছে? মা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। আর তুমি? আমি দুনিয়া ভালোবাসি। কিয়ামতের দিন হাজারো মা জান্নাতে যাবে, হাজারো মেয়ে জাহান্নামে চলে যাবে। হাজারো মেয়ে জান্নাতে যাবে, হাজারো মা জাহান্নামে চলে যাবে। মৃত্যু হয়ে গেল, আত্মীয়তা শেষ। কথা বুঝে আসছে? সবকিছুই আল্লাহর জন্য করুন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদিও মেসি, রোনাল্ডোকে ভালোবাসতে হয়, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। মনে হয় এটা আল্লাহর জন্য ভালোবাসা যাবে? কথা বলছেন না কেন? এই যে আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে, ভালোবাসা না থাকলে বসিয়ে রাখা যায় না, ঠিক না বেঠি? কে কার হাত ধরে আজকের দিনে? কার ঘরে অভাব আছে? আল্লাহ কে বসে থাকবে চটের উপরে? এটা ভালোবাসাই আছে। আব্বাস সিদ্দিকী আসবে, কারো কাছে ছেলের মতো, কারো কাছে ভাইয়ের মতো, কারো কাছে বড় ভাই, কারো কাছে ছোট ভাইয়ের মতো। এই চর্চে বসবো। ভালোবাসা, এই ভালোবাসাটা কার জন্য? অবশ্যই, কেন সে এসে আমার কথা বলবে, সে এসে কোরআনের কথা বলবে, সে ইসলামের কথা বলবে, সে শরীয়তের কথা বলবে, হক না হকের কথা বলবে। তাকে ভালোবাসি। এই ভালোবাসাটা আমাদের জন্য কিয়ামতে নাজাতের ওসিলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাত 12টায় টিভি খুলে যাকে ভালোবাসছেন, ওটা নাজাতের ওসিলা হবে তো না জাহান্নামের ওসিলা হবে? আজ কি খারাপ লাগছে। ভাবুন যুবকেরা, দুনিয়া হলো লোভের জায়গা। দুনিয়া হলো একটা টোপ। মাছ ধরে দেখেন না টোপ দিয়ে, টোপের মধ্যে কি আছে? বংশী। যে গিলতে যায় তার কি হয়? শুধু ফেটে যায়, কেটে যায়, তারপরে তুলে নিয়ে তেল মশলা মেখিয়ে গরম তেলে দিয়ে কড়কড়ে করে আবার পেটে, তারপর আবার এক জায়গায় চলে যাবে। আর যে বংশীতে ছুঁই না, যে টোপে যাই না, তার কি হয়? অসুবিধা হয়। দুনিয়া হলো টোপ, এর ভেতরে বংশী আছে। ওই বংশীটা হলো জাহান্নাম। বোঝাবার জন্য বলছি, টোপ যদি খেয়ে নাও জাহান্নাম যেতে হবে। এ সবই আল্লাহর সৃষ্টি। ফেরাউন আল্লাহর সৃষ্টি, ইবলিস কি বলে? ইবলিস আল্লাহর সৃষ্টি, নমরুদ আল্লাহর সৃষ্টি, আবু জেহেল আল্লাহর সৃষ্টি, দাজ্জাল যে আসবে সেও আল্লাহর সৃষ্টি, বুশও আল্লাহর, মুদিও আল্লাহর সৃষ্টি। কথা বুঝছেন? সব আল্লাহর সৃষ্টি। মুমিনদের ছেড়ে দিয়েছে, যা
তোরা তো বলিস ভালোবাসি, যা যেখানে সবাই চেঁচামেচি করছে ওই জায়গায় বসে পড়াশোনা করে দেখা, তবেই জানবো তুই প্রকৃত ছাত্র। ঠিক না বেটি? সবাই আল্লাহর ওলি, সবাই পড়াশোনা করছে, ওখানে যে পড়ার ইচ্ছা নেই তারও মনে হবে ধর আমার সঙ্গে গল্প, মানে বইটাই খুলে বসি। পরিবেশটা এখন খারাপ হয়ে গেছে, এই পরিবেশে বাঁচা খুব মুশকিল। কিন্তু এই পরিবেশে যদি একটা যুবক নামাজের সময় মাথায় টুপিটা দিয়ে মসজিদে টুক করে চলে যায় 10-15 মিনিটের জন্য, আবার এসে দুনিয়ায় একটু হুড়োহুড়ি করছে, আল্লাহ পাকের দরবারে কিন্তু ওই ছেলের জন্য একটা স্পেশাল কোটা থাকবে। কেন এখন দুনিয়ায় পাপ ভর্তি, এই জায়গায় যদি একটু ভালো দেখানো যায় অনেক বড় ব্যাপার। আল্লাহ রাসূল বলছে আখেরি জামানায় কেউ যদি আমার একটা সুন্নতকে জিন্দা রাখে সে শহীদের দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই মাহফিলে বসা এটাও তো সুন্নতের কাজ। ঠিক না? ঠিক গো ভাইয়েরা আমার। আমি আজকের বিষয় আলোচনা, তাহলে আমাদের ঘরে যদি আল্লাহকে খুশি করতে চায় তাহলে কাকে মানতে হবে? আচ্ছা বলুন তো ভাই, আপনি একটা বাজার থেকে লোক কিনে নিয়ে এলেন, বুঝাবেন, আমার আলোচনা অসুবিধা হচ্ছে না তো? টান দেবো না, একটুখানি প্রথম বুঝিয়ে নি, নাই তো ঠিক জান শান্তি হয় না। ঠিক আছে, এলহানও একটা নিয়ামত জিনিস, আল্লাহ সুর আল্লাহরই সৃষ্টি একটা। ঠিক না বেটি? আর আমি তো কোনো গান গাওয়ার জন্য সুর দেবো না, আল্লাহকে ডাকবো সুর দিয়ে, রাসূলকে ডাকবো সুর দিয়ে। ঠিক তো নাকি? ওটা হালাল, অসুবিধা নেই, কোরআন তেলাওয়াত সুরে হালাল, অসুবিধা নাই। তো আমি যেটা বলতে চাইছি, ধরুন বাজার থেকে একটা বা কোন লোককে বলে একটা লোক নিয়ে এলেন, যাকে আপনি দায়িত্ব দিলেন যে বাবা তুমি আমার ঘরটাকে পরিষ্কার করবে, খুব ভালো করে বুঝবে, তার কাজ দিলেন তুমি আমার ঘর পরিষ্কার করবে, তোমাকে তুমি আমার জামা কাপড়গুলো কেচে দেবে, আমি রাত্রিরে যখন ঘুমাবো তুমি আমার বাড়িটা পাহারা দেবে, তার জন্য তোমাকে আমি খাবার দেবো, জামা কাপড় পরতে দেবো, আমার বাড়িতে থাকতে দেবো, উপরন্তু আমি তোমাকে মাইনেও দেবো। এবারে বলুন, আপনি যাকে কিনে নিয়ে আসলেন সে কি করছে? আপনার খাচ্ছে, আপনার কাপড় নিচ্ছে, কিন্তু আপনার বাড়ি পরিষ্কারও করেন, উপরন্তু আপনার বাড়ি নোংরা করছে, রাত্রিরে পাহারা দিয়া তো দূরের কথা, চোরকে ডেকে নিয়ে ঘরে ঢুকাচ্ছে। বলুন ওকে রাখবেন? কথা বলছেন না কেন? একটু উল্টো ঘুরে দেখেন তো, আপনারা তো বলছেন রাখবেন না। তাহলে যে আল্লাহ আমাদেরকে বললো বান্দা চোখ দিলাম, কান দিলাম, হাত দিলাম, জমিন দিলাম, আসমান দিলাম, ফলমূল দিলাম, খাদ্য দিলাম, নিঃশ্বাস দিলাম, কিডনি দিলাম, হজম করার শক্তি দিলাম, সব দিলাম, বান্দা তোরা আমার এই কাজগুলো করবি, এর বিনিময়ে আবার তোদেরকে পরকালে জান্নাতও দেবো। যদি আমরা না করি আল্লাহ রাখবে তো? এর বেলায় আস্তে আওয়াজ হলো কেন? নিজের বেলায় হিসাবটা ভালো করলেন আর আল্লাহ করবে না হিসাব? আহা, তবে আমার আল্লাহ অনেক দয়ালু। আমার তোমার মত আল্লাহ পাক ওরকম না, তিনি অনেক দয়ালু। তিনি 1000 কোটি গুণ পাপ করলেও সুযোগ দেয়, বান্দা এখনো ফিরে আয়, এখনো ডিউটিতে লেগে যায়, এখনো কাজ কর, এখনো শুরু কর। এরপরেও যদি নিঃশ্বাস পুরোবার আগে পর্যন্ত ফিরে না আসতে পারি আর কিছু করার নেই। আর নিঃশ্বাস পুরোবার আগ পর্যন্ত যদি ফিরে এসে যে বলতে পারি মাথা না নত করে যে খোদা সত্যি আমি অনেক ভুল করে ফেলেছি, এই যৌবন তুমি দিয়েছিলে, তোমার দুশ্মনের পিছনে খরচ করেছিলাম, এই চোখ তুমি দিয়েছিলে, তোমার দুশ্মনের পক্ষে খরচ করেছিলাম, এই কান তুমি দিয়েছিলে, তুমি যেটা অপছন্দ করতে সেটাই শুনতাম, এই হাত তুমি দিয়েছিলে, তোমার সৃষ্টিকেই মারতাম, তোমার সৃষ্টির নামে মিথ্যা কেস দিয়েছি, এই জবানে কথা তুমি দিয়েছিলে, যে কথা তুমি অপছন্দ করো সে কথা বলতাম, সেরে কি স্লোগান দিতাম, এ জবানে তোমার সৃষ্টির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছি, এ পা তুমি দিয়েছিলে, তোমার রাস্তায় না গিয়ে তোমার বিরোধী রাস্তায় চলেছি, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আমার 30 বছর বয়স হয়ে গেছে আল্লাহ, আর তো কটা দিন বাঁচবো ঠিক নাই, এখন তোমার কাছে আমি ক্ষমা চাইছি। এ যুবক শুনে রেখে দাও, আমার আল্লাহ তোমাকে যেমন মায়ের পেট থেকে যখন বাহির হয়েছিল বেগুনা ছিলে, ওই রকম বেগুনা আবার বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, নারী দিবে, নারী দিবে। এটা ধর্মসভা তো না রাজনীতি সভা? তাহলে ইসলামের কথা বলবো তো, তোমরা ইসলাম শুনতে এসছো তো? হ্যাঁ,
রাজনীতি প্রত্যেকের একটা একটা পছন্দ থাকতে পারে, যার যাকে ভালো লাগবে তার সেটা ব্যাপার, আমার যেটা ভালো লাগে এটা আমার ব্যাপার। কিন্তু এখন আমি এসেছি ওয়াজ নসিহত করতে, দ্বীন ইসলামের আলোচনা, আমার ধর্মের কাজ করতে এসেছি। আমার ধর্ম আছে না নাই? আমার ধর্ম হলো ইসলাম, তাই আমি ধর্মের আলোচনা করতে এসেছি। ফিরে আসবে না আসবে না যুবকরা, যুবকগণকে বলছি ফিরে আসবে না আসবে না। যখন কোন বান্দা অন্যায় করে, যখন কোন বান্দা নাফরমানি পাবি, মানবতা পাবি, এদিকে ইনসাফ পাবি, ইনসানিয়ত পাবি, কোন দিকে আল্লাহ আমাকেও তোমার গুনাহ মাফ করতে পারবে না। আল্লাহু আকবার। বলুন তো ভাই, ইমামে আজম নুমান বিন সাবিত আবু হানিফা হুজুরের নাম শুনেছেন? মানেন আপনারা? আমাদের ইমাম তিনি। ইমাম কটা? চারটে। কিন্তু চারজন কি আমরা ভালোবাসি, সম্মান করি? চারজনই ঠিক, কিন্তু একজন উস্তাদকে ফলো করি, ইমামে নুমান বিন সাবিত। তাকে ফলো করি বলতে তিনি কোরআন হাদিস থেকে যে শিক্ষাটা দিতে সেটা মানি। কথা বুঝা? আবার বললাম, ইসলামে কারো কথা চলে না, ইসলামে একমাত্র আল্লাহ, আল্লাহ রসুলের কথা চলে। ইমামে আজম নুমান বিন সাবিত সেই আল্লাহ রসুলের কথাটা আমাদের ঘরে খুলাসা করে দিয়ে গেছে, ওইটা মানি। তার ব্যক্তিগত কথা নয়, আমরা মানি না তার ব্যক্তিগত কথা, আমাদের ঘরে তিনি শোনায়ও না, ঠিক না বেটি? তিনি একদিন কাপড়ের দোকানে বসে আছে, খুব বোঝার বিষয়, হয়তো আজ আপনারা শুনেছেন, কিন্তু আজকে একটু ভাবতে হবে। সবাই শুনছেন আর ভাবছেন তো? কেন এখানে বসে বসে মৃত্যু হতে পারে, আমারও হতে পারে, আপনাদেরও হতে পারে, ঠিক না বেটি? তাহলে জিন্দেগির কোনো দাম নাই। ভাইরা আমার, ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর, তিনি কাপড়ের দোকান ছিল, তিনার কাপড় ব্যবসায় করতেন। তো সেই কাপড়ের দোকানে বসে আছে, এমন সময় একটা লোক একটা কাপড় নিয়ে এসেছে, বাপ্পাটা গুটিয়ে বসে কাপড় নিয়ে এসেছে, নিয়ে সেই কাপড়টা হুজুরকে ফেরত দিচ্ছে। কি হলো রে বাবা? আব্বা, আব্বা কাজ যাবে? ঠিক আছে। প্রকৃত যদি ছেলেকে ভালোবাসো বাপেরা, এই ছেলেগুলো কি করে জান্নাতি হবে সেটা ভাবো, এটাই হলো প্রকৃত ভালোবাসা। কথা বুঝে আসছে না? নাই। এখন একটা কথা মনে পড়েছে, তাই বলে দিই, খবরদার ছেলেদের ঘরে পুতুল কিনে দেবে না, যতই বায়না করো পুতুল কিনে দেবে না, গাড়ি কিনে দাও। প্লাস্টিকের গাড়ি বেরিয়েছে, এখন হেলিকপ্টার রিমোটে বেরোচ্ছে, উড়োচ্ছে, সব দাও, পুতুল দেবে না। কেন? এই পুতুল থেকেই আস্তে আস্তে অন্যদিকে বেরোবে। তখন দুদিন পরে কাঁচা পুতুল আর চলবে না, তখন জ্যান্ত পুতুলের সব করবে, বিপদে পড়ে যায় বাপ। কথা বুঝে আসছে? ছেলে হিসাবে, ভাই হিসাবে একটু বুঝাচ্ছি, হাসি খুশিতে ভুল বুঝবেন না, কিন্তু যে শিক্ষাটা দিচ্ছি এটা আমার কথা না। এইভাবে আমার আব্বা, আমার দাদু, আমার পরদাদু যুগ 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 যুগতে রসুল থেকে এইভাবে আমরা ওয়াজ করেই যাচ্ছি। আমার খানদানের নসবনামা খুলে দেখুন না, আমরা এই কাজই করি। তো যাক, ইমামে আজম আবু হানিফা হুজুর কাপড়টা নিয়ে বলছে, কি হয়েছে বাবা? না হুজুর, কাপড়টাতে একটুখানি ড্যামেজ আছে, খারাপ আছে, কাটা আছে, এটা আমার স্ত্রী পছন্দ করে না, তা নেবে না, তাই ফেরত দিতে। হুজুর কাপড়টা নিয়ে হাউমাউ করে কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরিয়ে, দাড়ি দিয়ে ঘড়িয়ে বুক ভিজে যাচ্ছে। কিছু বুঝতে পারছে যুবকরা? দোকানদার লজ্জা পেয়ে, এই যে কাস্টমার সে লজ্জা পেয়ে, আরে এত বড় আলেমকে, এত বড় ইমামকে, আপনাদের ধারণা হলো ইমাম আলেম আবার ব্যবসা করবে কেন? না, ব্যবসা করা হালাল, ব্যবসা করা সওয়াবের কাজ, ওখানে ইবাদত আছে। যখন আপনি হালাল ইনকাম করবেন, ওর মধ্যে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহর রহমত আপনার বর্ষণ হবে, আল্লাহ আপনাকে নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যবসা করবেন হালাল, মদের ব্যবসা নয়, জুয়ার ব্যবসা নয়, গেঁজার ব্যবসা নয়, লোককে ঝেড়ে নেবো, মিলে নেবো, বা 2 নম্বর মাল দিয়ে 1 নম্বর পয়সা দেবো, ওটা হারাম। তো হুজুর আমার কাঁদছে, তখন এই কাস্টমার মনে করছে ভুল করে ফেললাম, বিয়াদবি হয়ে যাবে, হুজুর আপনি আমায় মাফ করে দেন, ফেরত দেন। ওই স্ত্রীকে বুঝিয়ে বাজে আমি ঠিক গতিয়ে দেবো খনি। তখন বলছেন, না রে বাবা, আমি কাঁদছি অন্য কারণে। আহা, হুজুর কি হয়েছে? কিয়ামতের দিনে যদি আল্লাহ পাক বলে, এ নুমান বিন সাবিত, তোর আমল নামাটা আমার পছন্দ নয়, পাল্টে দে।
তখন আমি কার কাছে যাব? কে আছে আমাকে নতুন আমলনামা দেবে? কে আছে আমার বদ আমলনামাটাকে চেঞ্জ করে দিয়ে ভালো আমলনামা দেবে? কে আছে আমাকে সেদিন রক্ষা দিতে পারবে? এ যুবকেরা দেখুন কত দূর ভেবে নিয়েছে। তোমার আমার জীবনের একটাই মাকসাদ হলো ময়দানে মাশরে দাঁড়াবো, ডানাতে আমল নেবো, আল্লাহর দয়ার বিনিময়ে দয়ার জান্নাতে গিয়ে আল্লাহ পাককে দেখতে লাগবো। এছাড়া দুনিয়ায় তোমার আমার কোনো মাকসাদ নাই গো। ওই কাজটা করতে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। এ বান্দারে দুনিয়ার জমিনে যা, আমার জমিনের উপরে তুরা দিয়া দুনিয়াও মাজরাতুল আখিরা, আখিরাতের জন্য দুনিয়ার জমিনে চাষ কর। কি চাষ করবো আল্লাহ? মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা রাসূল যা আদেশ করেছে মেনে নে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। নবীর আদেশকে ছেড়ে দিবি আর নবীর নিষেধকে মেনে নিবি, তাহলে তোর চাষ ভালো হবে না, তুই জাহান্নামী হয়ে যাবি। নবীর আদেশকে মেনে নিবি, নবীর নিষেধকে ছেড়ে দিবি। দুনিয়ার আব্বাস তোকে পছন্দ না করো, দুনিয়ার কোন পীর মলি সাহেব তোকে পছন্দ না করো, দুনিয়ার কোন লিডার আমি তোকে পছন্দ না করো, মনে রেখে দিবি আমি আল্লাহ ওয়াদাল্লাহি হাক্কুন, আমার আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। আমি আল্লাহ তোকে জানিয়ে দিই, পৃথিবীর সবাই তোর বিরুদ্ধে লেগে গেলে আমি আল্লাহ তোকে হিফাজতের সাথে কবর থেকে নিয়ে জান্নাতে পৌঁছে দেব। ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলুন জিন্দেগি পাল্টাতে হবে না হবে না? যুবকরা বলুন জিন্দেগি পাল্টাও। কাদের স্টাইলে চলছো? কাদেরকে ফলো করছো? কেউ তোমার আপন নয়। শুধুমাত্র তোমাকে আল্লাহ থেকে রাসূল থেকে সরাবার জন্য আপন তারা সাজে, কেউ আপন নয়। আপন তো একমাত্র আল্লাহ, আপন তো একমাত্র রাসূল, এছাড়া দুনিয়ায় তোমার আমার আপন বলে কেউ নাই। কত মহব্বত ভালোবাসা একে অপরের সাথে, স্বার্থ পুড়িয়ে গেলে কেউ বাবা পাশে থাকবে না গো। তোমাকে আমাকে ধোঁকা দেবে বলে ইবলিস নানা রকম চক্রান্ত করে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই তোমাকে আমাকে একটাই কথা ভাবতে হবে, কে আমার জিন্দেগি দিল, কে আমাকে সৃষ্টি করলো, কে আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি যদি প্যারালাইসিস পঙ্গ হতাম, আমার বাপও আমাকে গুরুত্ব দিত না, আমার মাও আমাকে গুরুত্ব দিত না, আমার দুনিয়ার কোনো মেয়ে আমাকে পছন্দ করতো না, দুনিয়ার কোনো ছেলে আমাকে পছন্দ করতো না, দুনিয়ার সমাজ আমাকে কখনো ডাকতো না, নেতা মন্ত্রী কেউ আমাকে মর্যাদা দিত না, কেউ আমাকে গুরুত্ব দিত না। যদি আমি পঙ্গ হতাম, প্যারালাইসিস হতাম, যদি আমি অন্ধ হতাম, সমাজ যদি বিকলাঙ্গ হতাম, কেউ আমাকে গুরুত্ব দিত না। এই যুবকেরা, তরুণেরা, কে আমাকে সুন্দর চেহারা দিল, কে আমার পায়ে তাকত দিল, কার ক্ষমতা নিয়ে নিজের পায়ে হেঁটে যেতে লেগেছি, কে জবানে কথা দিল, কার জবানে কথা বলতে লেগেছি, কার দিয়ে হাত দিয়ে তুমি আমি কাজ করতে লেগেছি। যুবকরে মনে রেখে দিও, তোমার আর আমার জীবনের মাকসাদ হলো একটা একটা একটা, আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার মাত্র 30, 40, 50, 60, 70, 80, 90 এই 100 বছরের জিন্দেগিটাকে অতিবাহিত করে দিয়ে আল্লাহর কাছে পুরস্কার হিসাবে জান্নাত ও আল্লাহর দিদার নিয়া। আজানটা হয়ে যাক, 4টে পর্যন্ত মাহফিল হবে। নামাজ মসজিদে কটাই করবেন? মসজিদে কটাই? আচ্ছা, 4:15 মসজিদে জামাত হবে, ততক্ষণ জলসা হবে। আপনারা ওইভাবে বসুন, আজানটা হয়ে যাক।
दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए जिसे देखने को जन्नत ओ मदीना दिखाए जिसे देखने को जन्नत ओ मदीना देख आए तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए जिसे देखने को जन्नत ओ मदीना दिखाए रोजे के सामने मैं ये दुआएं मांगता था रोजे के सामने मैं ये दुआएं मांगता था मेरी जान निकल तो जाए समा बदल न जाए मेरी जिसे देखनी को जन्नत ओ मदीना दिखाए अल्लाहुम्मा सल्ली अला
মুসলমান গণের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, নজওয়ানেরা, আপন আল্লাহ আল্লাহ নবী, এই আল্লাহ আল্লাহ নবী দিকে ফিরে আসে। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বলেছিল, হে ফেরেশতারা আদমকে তাজিমে সিজদা করো, আমার তোমার পৃথিবীর সমস্ত মানুষ জাতির পিতা আদম আলাইহিস সালামকে যখন তাজিমে সিজদা করতে বলে, ফেরেশতারা সবাই সিজদা করেছিল, ইবলিস কিন্তু সিজদা করে না। আল্লাহ পাক ইবলিসকে তার দরবার থেকে বার করে দিয়েছে, কাফের বলে ঘোষণা করে দিয়েছে। সেই দিন থেকে ইবলিস আল্লাহ পাককে বলেছিল, আল্লাহ আমাকে দুটো জিনিস আপনাকে দিতে হবে, কি লাগবে তোমার বলো? এক হচ্ছে দুনিয়া শেষ দিন পর্যন্ত হায়াত চায়, আর একটা হলো মানুষের রন্ধে রন্ধে রক্তে রক্তে ঢুকে ঢুকে মানুষকে অশ্বাসা দিবার ক্ষমতা দেন। এ যুবকেরা, এ আমার আম্মা আব্বা ভাইরা বোনেরা, আল্লাহ পাক বলেছেন ইবলিস রে যা, আমি তোকে এই দুটো পাওয়ারটা দিয়ে দিলাম। ইবলিস তখন বলেছিল, আল্লাহ তোমার বান্দা বান্দীগুলোকে আর কেউ জাহান্নাম থেকে উঠতে পারবে না। আমি ইবলিস তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে রন্ধে রন্ধে ঢুকে ঢুকে জেনায় নিয়ে যাব, খুন করাবো, ব্যভিচারী করাবো, মারপিট করাবো, মদ খাওয়াবো, জেনা করাবো, সুদ খাওয়াবো, দুনিয়ার যত অপকর্ম রয়েছে যেগুলো তুমি অপছন্দ করো সেগুলো করাবো, তাদেরকে জাহান্নামী বানাবো। এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, কে আমার দুশমন চিনতে পারছেন তো? পাচ্ছেন তো নাকি? অসুবিধা হচ্ছে আওয়াজে? আচ্ছা, ইবলিস কি ডাইরেক্ট আপনার কাছে আসবে? ইবলিস কি করবে? ইবলিস তার টিম তৈরি করেছে, সারা পৃথিবীতে ইবলিস টিম সেই আদম আলাইহিস সালামের পর থেকে এখনো চালাচ্ছে। ইবলিসের টিমের নাম করা লোক হচ্ছে ফেরাউন, চেনেন না? মিশরে দাঁত দিয়ে পড়ে আছে। ইবলিসের দলের নাম করা একজন সদস্য নমরুদ, চিনতে পাচ্ছেন তো বেটাগুলোকে? আবু জেহেল, উতবা, সাইবা, তারপরে বুশ, ইবলিসের সব টিমের লোক। আমরা বোনেরা কে তো আপনকে পর চিনতে হবে, না হলে ধোঁকা খেয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। জান চলে গেলে সামান্য লস হয়ে যাবে, মাল চলে গেলে সামান্য লস হবে, কারবারে আগুন ধরিয়ে দিলে সামান্য লস হবে, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর জেল খাটলে সামান্য লস হবে, সংসারে অশান্তি হয়েছে সামান্য লস হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, জমি জায়গা হারিয়ে গেছে সামান্য লস হবে। কিন্তু ইমানদারি চলে যে ইবলিসের দলে চলে যাও, তাহলে তোমার আমার বরবাদি হয়ে যাবে। কেননা দুনিয়ার জমিনে 1000 বছর শাস্তি ভোগ করা জাহান্নামে 1 ঘন্টা শাস্তি, দুনিয়ার 1000 বছরের শাস্তির থেকে অনেক বেশি কোটি। এই যুবকদেরকে গল্প বলি না, ভয় দেখাতে আসি না, ভালোবাসি তাই পরিবর্তনের জন্য ডাক দিয়ে যায়। ওই সময় আমার আল্লাহ বলেছিল, ইবলিস শুনে রেখে দে, তুই আমার বান্দাগুলোকে জাহান্নামে নিয়ে যেতে চাস, তুই আমার বান্দিগুলোকে জাহান্নামে নিয়ে যেতে চাস, শুনে রেখে দে 30 40 50 বছর ধরে আমার বান্দাগুলোকে ধোঁকা দিয়ে পাপ করাবি, আমার বান্দাগুলোকে ধোঁকা দিয়ে অন্যায় করাবি, আমার বান্দা বান্দিগুলোকে ধোঁকা দিয়ে আমার থেকে দূরে রাখবি। এই বলে শুনে রেখে দে, কোন একটা দিন যদি আমার কোন আলেম বান্দার কথা শুনে, আমার কোন নবী রাসূলের কথা শুনে, আমার পক্ষে যারা কাজ করবে তাদের কথা শুনে